হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজ আপনাদের কাছে শেয়ার করব আমি কখন চারা গাছের গ্রাফটিং টেপ খুলি এই বিষয়টা নিয়ে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি গ্রাফটিং এর আনারের কলম চারা। চারাটির বয়স প্রায় 1 থেকে 1.5 মাসের মতো, মানে আমি সংগ্রহ করেছি 1 থেকে 1.5 মাস। এটি আমি সংগ্রহ করেছিলাম অনলাইনে নাজমুল ভাইয়ের কাছ থেকে। ওনার বাড়ি নারায়ণগঞ্জের 8 হাজারি। তো ওনার ছাদ বাগানে ব্যাপক ফলন দিয়েছে। আর এই যে যে GM2 জাত, এটার কথা না বললেই নয়। এটা সবার কাছে, যারা আনার প্রেমী ভাইরা আছেন তারা সবাই জানেন যে GM2 আসলে খুবই উন্নত মানের উচ্চ ফলনশীল একটি আনারের জাত। এর কালার এবং মিষ্টতা এক কথায় চমৎকার। তো আমি প্রায় ওনার কাছ থেকে 18 থেকে 19 জাতের আনার চারা সংগ্রহ করেছি। তার কিছু আনার অলরেডি ফলন দিতে শুরু করেছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের যে মূল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি কখন এই চারা গাছগুলোর গ্রাফটিং টেপ খুলে দেই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা এই হচ্ছে কলম করা জায়গা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেপের দাগ কিন্তু দেখা যাচ্ছে, যে টেপটা এই গাছের ভিতরে বসে যাচ্ছিল। অতএব এই এই কলমটি যখন করা হয়েছিল এই এই মূল গাছটির থেকে এই গাছটি কিন্তু মোটামুটিভাবে সমান অথবা হালকা কিছু কম বেশি মোটা হইতে পারে। তো যাই হোক, এই গ্রাফটিং টেপটা লাগার পরে এখানে এই গ্রাফটিংটা জোড়া লেগে যাওয়ার পরে এখানে কিন্তু একটা গিটের সৃষ্টি হয়েছে, এবং এটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে তখন এই গ্রাফটিং টেপটাও এই গাছের সাথে পেঁচানো যে টেপটা এই গাছের চামড়ার ভিতরে ঢুকে যাচ্ছিল। দেখা যাচ্ছে যে গ্রাফটিং টিপের যে দাগ। তো ঠিক এই সময় আমি এই গ্রাফটিং টেপটা খুলে দিয়েছি, যাতে গাছটি মোটা হইতে পারে। এবং এই যে দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে 3 ইঞ্চি এই গ্রাফটিংয়ের জায়গাটি আমি ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি। এই ছত্রাকনাশক হিসেবে আমি ইউজ করেছি ম্যানসার, যাতে এখান থেকে কোনো প্রকার পচন না ধরে এবং কোনো প্রকার রোগাক্রান্ত না হয়। তো মূল বিষয়টা হচ্ছে, দেখেন কত সুন্দরভাবে আমি প্রায় এখানে মোটা পুরু করে একটা ছত্রাকনাশকের প্রলেপ দিয়ে দিয়েছি। তো এই ছত্রাকনাশকের প্রলেপটা দিলে আরো হবে কি, এই জায়গাটা খুব এত সুন্দরভাবে জোড়া লাগবে যে আপনি আগামী 2-3 মাসের ভিতরে বুঝতেই পারবেন না যে এই কলমটা এখান থেকে গ্রাফটিং করা ছিল। তো আপনারাও অবশ্যই যখন এইভাবে দেখবেন যে এই টেপটা এখানে গাছকে মোটা হইতে বাধা দিচ্ছে, তখন এই টেপটা খুলবেন এবং এভাবে একটা ছত্রাকনাশকের প্রলেপ দিয়ে দিবেন। তাহলে আপনার চারাটি কোনো প্রকার ছত্রাকের আক্রমণ এবং কোনো প্রকার পচনের শিকার হবে না এবং সুন্দর গ্রোথ আসবে মাশাআল্লাহ। তো আমার এই গাছটি গ্রোথ শুরু হয়ে গেছে। এই যে কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটি আমি 8 লিটার একটা টবে লাগিয়ে দিয়েছি, এই যে পচা গোবর এবং মোটা বালি দিয়ে। তো এই গাছটি যখন বড় হবে তখন আমি আরো 20 লিটার বালতিতে রোপণ করব এবং সর্বশেষ যখন ফল নিব তখন অবশ্যই সর্বোচ্চ সবচেয়ে বড় বালতি, যেটা বেল কেটে 2 টুকরা করে এক একটা গাছ রোপণ করি, এভাবে লাগিয়ে দিব। তো আর একটা বিষয় খেয়াল রাখবেন, যেটা হচ্ছে এই যে এটাকে আমি বলি এলা ডাল। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে একটি ডাল, দেখবেন যে এই ডালগুলো যেন না হয়, অবশ্যই এই ডালগুলো ফেলে দিবেন। আর এই এই গ্রাফটিং এর নিচ থেকে যে ধরনের ডালই হোক না কেন, অবশ্যই আপনারা এই ডালটি ভেঙে দিবেন। তা না হলে আপনার এই এই যে গ্রাফটিং এর যে মূল যে জাতটি, এই জাতটি কিন্তু শক্তি পাবে না এবং ধীরে ধীরে হয়তো মারা যাবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও আপনাদের সুন্দর শখের গাছটি এভাবে ছত্রাকনাশকের প্রলেপ দিতে পারেন, তাহলে গাছের জন্য খুবই ভালো হবে।
তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।